গুড় দিয়ে পারফেক্টভাবে পাক তুলে কিভাবে নারকেল নাড়ু বানানো হয় আজকের ভিডিওতে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নিন। এখানে আমি 3টে নারকেল নিয়েছি। তো নারকেলগুলো আমাদের গাছেরে, এবারে একটা নোড়া দিয়ে নারকেলগুলোকে এক এক করে ফাটিয়ে নেব। তো 3টে নারকেলে আমি ফাটিয়ে নেব। নারকেলগুলো অনেক দিন আগেই ফ্রিজে রাখা, প্রায় 1 মাস আগে, কিন্তু একটা নারকেলও খারাপ হয়নি, পুরো একদম ঠিকঠাকই আছে। তো সব নারকেলগুলো আমি ফাটিয়ে নিয়েছি, এবার কুড়িয়ে নেব। একটু টাইম লাগবে কুড়াতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখানে 3টে নারকেলে 1 প্লেট নারকেল কোড়া হয়েছে। এবারে কড়াইতে সামান্য জল দিয়ে দেব গুড়। গুড়টাকে গলাতে হবে না। এবারে নারকেল কোড়াটাকে ঢেলে দেব, ঢেলে দিয়ে এবার নাড়তে থাকব। তো গুড়টা অবশ্যই বালি গুড় হলে হবে না। বালি গুড় হলে নাড়ু বানতেও ঠিকঠাক পারফেক্ট হয় না, আবার খেতেও ভালো লাগে না, আর অনেক দিন ধরে স্টোর করেও রাখা যায় না, টক টক হয়ে যায়। এবারে লো টু মিডিয়াম আছে নারকেলটাকে নাড়তে থাকতে হবে। আর নারকেলের নাড়ুটাকে একটু ভালো টেস্ট আনার জন্য 3-4টে এলাচ থেতো করে দিয়ে দেবো। এবারে নারকেলটাকে এভাবে নেড়ে নেড়ে নারকেলের পাক তুলে নেব। একটা হাতার পেছনের অংশ দিয়ে এভাবে ডলে ডলে দেবো, তাহলে নাড়ুগুলো খুব স্মুথ হবে। তো পাকটা মোটামুটি হয়ে গেছে। পাকটা ঠিকঠাক হয়েছে কিনা একটা বাটিতে একটা নাড়ু বানিয়ে জলের মধ্যে দিয়ে দেখাবো। যদি নাড়ুটা জলের মধ্যে গুলে না যায় তাহলে পাকটা একদম ঠিকঠাক হয়েছে, আর যদি গুলে যায় তাহলে বুঝবেন যে পাকটা ঠিকঠাক হয়নি। এই দেখুন নাড়ুটা একদম গুলে যায়নি, তো পাকটা একদম ঠিকঠাক হয়েছে। তো এই নাড়ুগুলোই বন্ধুরা যদি স্টোর করে রাখতে হয়, একটু কৌটোতে কিছুটা চিড়ে বা মুড়ি ছিটিয়ে নাড়ুর মধ্যে রেখে দেবেন, তাহলে অনেক দিন ধরে 1 মাস এভাবে স্টোর করে রেখে দিতে পারবেন, কোনো কিচ্ছু হবে না, একটুও খারাপ হবে না। এবারে আমি এক এক করে এরকম সাইজ করে সব নাড়ুগুলোকে বানিয়ে নেব। আপনারা ছোট বড় যেমন পছন্দ সেই রকম সাইজ করে বানিয়ে নেবেন। আর প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে করে সব নাড়ুগুলো আমি রেডি করে নেব। একটাকে ভাঙিয়ে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। দেখুন কি সুন্দর স্মুথ হয়েছে একদম। দেখুন খেতেও দুর্দান্ত হয়েছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।